তো বন্ধুরা, আজকের রেসিপি ডিম আলুর পরোটা। তো পরোটা বানাতে গেলে কি কি লাগবে তোমাদেরকে আমি সব দেখিয়ে দিচ্ছি। কিছুটা ময়দা নিয়েছি, 4টে আলু সিদ্ধ করে রেখেছি। তো এবার এই লঙ্কা আর জিরেগুলোকে শুকনো কড়াইয়ে ভেজে দিচ্ছি। জিরে লঙ্কা একটু নেড়ে নেব। তো এবার দেখতেই পাচ্ছ এগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে রেখে দেবো, ঠান্ডা হলে ঘুরিয়ে এতে দেবো। থাক, বর্ষা পেঁয়াজটা কেটে নে। হাত বাটা হবে। তো পেঁয়াজটা বাটু, আমি তখন ময়দাটা মেখে নিই। লঙ্কাটা একটু ঢেকে দিই। আবার তো যাক তুই বস। তো আমরা এবার আলুটা মেখে নেব। পরিমাণ মতো নুন দেব, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, আদা বাটা, কাঁচা লঙ্কার বাটা, ধনেপাতা কুচি দিয়ে আলুটাকে ভালো করে মেখে নেব। আমার আলুটা মাখা হয়ে গেছে। এবার ময়দাটা মাখবো। এবার ময়দাটা মাখার জন্যে পরিমাণ মতো অল্প নুন দেবো, কারণ আলুটা একটু দেওয়া আছে। 2 চামচ সাদা তেল দেবো। ভাজা মশলা বেটে রেখেছি, এটা দেব। অল্প মৌরি, 2টো ডিম, সামান্য হিং,
দিয়ে এটাকে জল দিয়ে না গাঢ় না পাতলা করে মেখে নেব। এবার আলুটা দেবো। তো এবার আলুটা দিয়ে মাখবো। এটাকে একটু ভালো করে ফাটিয়ে নেব, তাহলে পরোটাটা একটু খাস্তা খাস্তা হবে। তো আমার এটা গুলা হয়ে গেছে। এবার তাওয়াটাতে একটু তেল বুলিয়ে নেব। এরপর এটা খানিকক্ষণ হবে, কালারটা যখন চেঞ্জ হবে তখন এটাকে উল্টে নেব। আগের থেকে উল্টে দিলে ছিঁড়ে যাওয়ার ভয় আছে। এরপর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর এটাকে একটু ঘি দিয়ে ভেজে নেব। গাওয়া ঘি আমার বাপের বাড়ি থেকে নিয়ে আসছে। তো এটা ভাজা হয়েই গেছে দেখতে পাচ্ছেন। আর একটু ঘি দিয়ে ভেজে নেব। আপনারা এমনিও খেতে পারেন, সাদা তেল দিয়েও ভাজতে পারেন। ঘি দিয়ে ভাজলে একটু সেন্টটা ভালো হবে। একটু টিপে টিপে নিব। দেখুন খুব সুন্দর দেখতে হয়েছে। এরপর এটা আমরা খেয়ে দেখব।
গেলে একটু গ্যাসটা কমিয়ে দেবেন। এবার খেয়ে তো দেখতেই পাচ্ছ আমার আলুর পরোটা তৈরি হয়ে গেছে। খুব সুন্দর নরম নরম হয়েছে। বর্ষা একটু খেয়ে দেখ। হাতে লে না গরম। বৃষ্টি একটু দারুণ হয়েছে খেতে এটা। খুব সুন্দর খেতে। বর্ষা কেমন হয়েছে রে? খুব ভালো হয়েছে, সত্যিই দারুণ হয়েছে। তো তোমরাও বাড়িতে বানিয়ে খাবে, খেয়ে দেখবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।